নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি কাঁঠাল দানা আর ছোলার ডাল দিয়ে অনেকের অজানা একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা কাঁঠাল দানা খেতে ভালোবাসেন নতুন করে একটা স্বাদ পাবেন, আর যারা ভালোবাসেন না তারাও কিন্তু ভালোবেসে খাবেন। তার জন্য এখানে দেখুন কাঁঠাল দানা নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি, এতে রান্নাটা খুব ঝটপট রেডি হয়ে যাবে। আর কাঁঠাল দানার গায়ে যে সাদা খোসা সেটা আমি বাদ দিয়েছি, তারপরে ভালো করে এটা ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, নির্দিষ্ট মেজারমেন্ট ছাড়াই কিন্তু এই রেসিপিটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে ছুরির সাহায্যে আমি দুটো ভাগে ভাগ করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখুন যে লাল খোসাটা আছে ওটা পরবর্তী স্টেপে গিয়ে আমি ফেলে দেব। এইভাবে দুটো ভাগে ভাগ করে নেব। আর এখানে আমি 1 বাটি পরিমাণে কাঁঠাল দানা ব্যবহার করেছি আর হাফ বাটি পরিমাণে ছোলার ডাল ব্যবহার করেছি। সবগুলো কাঁঠাল দানা এইভাবে দুটো ভাগে ভাগ করে নেব। এখানে প্রেসার কুকার নিয়েছি, দানাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1.25 কাপ পরিমাণে জল। আর বন্ধুরা, এখানে কিন্তু জলের পরিমাণটা এমন রাখতে হবে ডাল আর কাঁঠাল দানাটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তার সাথে কিন্তু কোনো রকম জল থাকবে না। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। ঢাকনা দিয়ে এটা ভালো করে আমি সিদ্ধ করে নেব, তারপর ফেরত আসছি। ছোলার ডাল আর কাঁঠাল দানাটা কিন্তু বেশ করে সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে এর গায়ের যে লাল খোসাটা আছে আমি এইভাবে তুলে নেব। সিদ্ধর পরে এই খোসাটা কিন্তু খুব সহজে উঠে আসবে। আর অবশ্যই কিন্তু খোসাটা তুলে বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো খুব ঝটপট কিন্তু খোসাটা উঠে গেছে, দেখুন। এইভাবে পুরো খোসা আমি ছাড়িয়ে নেব। কাঁঠাল দানার যে লাল খোসাটা আছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, আর কতগুলো হয়েছে দেখুন। খুব ঝটপট কিন্তু এটা ছাড়ানো হয়ে গেছে। এখানে একটা ছোট বাটি নিয়েছি, এবার এইভাবে ভালো করে ম্যাশ করে নেব। কাঁঠাল দানা আর ছোলার ডালটা কিন্তু বেশ ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আর একটু খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো রকম যেন কাঁঠাল দানার দলা না থাকে। এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর মিশ্রণটা এখন দেখুন বন্ধুরা, আমরা যেভাবে রুটির জন্য ডো বানাই সেইভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। প্লিজ বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। কথা বলতে বলতে দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কাঁঠাল দানা ছোলার ডালের এই রেসিপি থেকে আজকের আমি কিন্তু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখান থেকে কিছুটা মিশ্রণ আমি সাইড করে রেখে দেব। এখান থেকে কিছুটা আমি কাঁঠাল দানার মিশ্রণ নিয়েছি, এবার হাত দিয়ে এইভাবে গোল করে নেব। এখানে কিন্তু আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, আমি একটু অন্যরকম শেপ দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। প্রথমে দেখুন এইরকম আমি শেপ দিয়ে নিয়েছি। ছোট বড় যেমন ইচ্ছে শেপ দিয়ে আপনারা রেডি করে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে রেডি করেছি, আর মাঝে থেকে এইভাবে একটু ছিদ্র করে দেব। আমি এইরকম মাছের শেপ দিয়ে রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব ঝটপট কিন্তু রেডি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না এটা শেপ দিতে। আরও কিছুটা মিশ্রণ নিয়েছি, আর একটু বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এখানে ছোট ছোট আর একটু পাতলা পাতলা করে বানাচ্ছি। আরও একটা মাছের শেপ দিয়ে আমি রেডি করে নিয়েছি, আর সবগুলো আমি এইভাবে রেডি করে নেব। মাছের পিসের মতো কিন্তু আমি শেপ দিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার 5 পিস রেডি হয়েছে। কড়াইটা হালকাভাবে গরম করে নিয়েছি, এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। আর আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাবো। তেলের মধ্যে মাছের পিসগুলো আমি দিয়ে দেব। উল্টে পাল্টে এগুলো একটু মুচমুচে করে ফ্রাই করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, 3 পিস মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। মাছগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। আর এখন লুকিংটা দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আবার আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। 1 টুকরো আমি দিয়ে দেবো দারচিনি, আর 1 টুকরো এলাচ দিয়ে দেব। সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা,
এগুলো আমি ফোড়ন করে নেব। ফোড়ন হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা টমেটো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব, এতে কালারটা ভালো আসবে। অল্প একটু জল দিয়ে দেব, কয়েক দানা চিনি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর বন্ধুরা, অনেকে কাঁঠাল দানা খেতে একটু পছন্দ করেন না। আজকের আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। যারা কাঁঠাল দানা খায় না তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দানা দিয়ে বানানো হয়েছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা, মশলা থেকে বেশ তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এইভাবে মশলাটা কষিয়ে রান্না করলে অনেক বেশি কিন্তু টেস্টি হয়। এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই মতো জল দিয়ে দেবেন। এখানে আমি 1 বাটি পরিমাণে জল ব্যবহার করলাম। গ্রেভিটা কিন্তু বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এইভাবে গ্রেভিটা কিন্তু পুরোপুরি রেডি করে নিতে হবে। গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে। আর এখন দেখুন বেশ তেলটা উপরে উঠে এসছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা পাউডার। এখানে যে মাছের পিসগুলো আমি ভেজে নিয়েছিলাম এবার ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। এগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই। সবশেষে একটু ধনেপাতা দিয়ে দেবো, এতে ফ্লেভারটা ভালো আসবে। ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি 1 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। এদিকে দেখুন বন্ধুরা, কাঁঠাল দানার ছোলার ডাল দিয়ে একদম নতুন স্বাদের কিন্তু ফিশ কারি আমার রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। গ্যাসের একটা বন্ধ করে দেব, দিয়ে এটা আমি নামিয়ে নেব। কাঁঠাল দানার ছোলার ডালের যে মিশ্রণটা আমি সাইড করে রেখেছিলাম সেটা নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ঝাল যতটা পছন্দ করেন সেই মতো দেবেন। ধনেপাতা কুচি দিয়েছি। সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু অনেক বেশি মুচমুচেভাবে তৈরি হবে। সামান্য পরিমাণে কালো জিরে দিলাম। আর সামান্য পরিমাণে লবণ দিলাম। এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নেব আর টিকিয়া শেপ দিয়ে দেব। এরকম চ্যাপ্টা চ্যাপ্টা পাতলা পাতলা করে আমি রেডি করে নিয়েছি। সবগুলো এইভাবে রেডি করে নেব। তাওয়ার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। আর তেলটা কিন্তু বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে টিকিয়াগুলো আমি দিয়ে দেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। 3 পিস টিকিয়া দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। এবার এটা আমি উল্টে দেব। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দরভাবে এসছে। এটা কিন্তু গরম ভাতে প্রথম পাতেও খুব ভালো লাগে, আবার কিন্তু শুধু মুখেও আপনারা খেতে পারেন। উল্টে পাল্টে বড়াগুলো কিন্তু আমি মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। আর সবগুলো বড়া আমি এইভাবে রেডি করে নেব। তো বন্ধুরা লুকিংটা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন কাঁঠাল দানা ছোলার ডাল দিয়ে দারুণ মজার 2টো রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকে এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। যদি ভালো লাগে তো এইভাবে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা যারা কাঁঠাল দানা খেতে একটুও পছন্দ করেন না, আমার মতো করে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন।